রোজার ঈদে 11টি সিনেমা মুক্তি পেলেও কোনোটিই সেভাবে সুবিধা করে উঠতে পারেনি। এরই মধ্যে কোরবানির ঈদে সিনেমা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। কোরবানি ঈদে মুক্তির জন্য ইতিমধ্যে লাইনে দাঁড়িয়েছে 10টি সিনেমা। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তুফানের নাম। রায়হান রাফি এর সিনেমা 90-এর দশকের এক গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করবেন শাকিব খান। এতে তার নায়িকা ওপার বাংলার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুফা রহমান নাবিলা। তুফানের আরেকটি চরিত্র নিয়ে কিছুদিন ধরে আলোচনা চলছিল। কে হবেন ভিলেন, কে টক্কর দিবেন গ্যাংস্টার শাকিবকে। আফরান নিশো থেকে যিশু সেনগুপ্ত অনেকেরই নামই শোনা গেছে। তবে তুফানের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান চরকি জানালো চূড়ান্ত খবর। এই চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। এরই মধ্যে তুফান টিমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে চঞ্চল চৌধুরী বলেন, তুফান সিনেমায় আমাকে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে। রায়হান রাফি এই সময়ের প্রতিভাবান একজন পরিচালক। শাকিবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা একদম অন্যরকম। তাদের সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে। আর এত বড় 3টা প্রযোজনার প্রতিষ্ঠান এক হয়েছে বলে অবশ্যই ভালো কিছু হবে। তুফান প্রযোজনা করছে SBF বাংলাদেশ, আলফা আই ও চরকি। এই 3 প্রযোজনা প্রতিষ্ঠান মিলে গত বছরের ডিসেম্বরে আরেকটি বড় সিনেমার ঘোষণা দেয়। রেদওয়ান রনির দম নামের ওই সিনেমার মূল ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। পরিচালক রায়হান রাফি এখন ব্যস্ত আছেন তুফানের শুটিংয়ে শেষ সময়ের প্রস্তুতি নিয়ে। এই বিষয়ে রাফি বলেন, চঞ্চল ভাই আমাদের দেশের শক্তিমান অভিনেতা। তুফানে শাকিব ভাইয়ের পাশাপাশি ওনাকে পাওয়াটা আমাদের জন্য আনন্দের। SVF এর ডিরেক্টর ও কো-ফাউন্ডার মহেন্দ্র সোনি বলেন, চঞ্চল চৌধুরীর সঙ্গে এর আগে OTT কন্টেন্টে কাজ হয়েছে। অনেক দিন ধরে তাকে নিয়ে বড় পর্দায় কাজ করার পরিকল্পনা ছিল। আমি নিশ্চিত তিনি তুফানকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবেন। আলফা এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, তুফানে শাকিব খান অন্যরকম, সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দেবেন দর্শকদের সামনে। এমন একটি শক্তিশালী চরিত্রের বিপরীতে পাল্লা দিয়ে অভিনয় করতে পারেন এমন একজন শক্তিমান অভিনেতা দরকার ছিল আমাদের। আমি মনে করি চঞ্চল ভাইয়ের কারণে চরিত্রটির প্রতি জাস্টিস হবে, তাই তুফানের ওনার সম্পৃক্ততা। এ পর্যন্ত প্রায় 1 ডজন সিনেমায় অভিনয় করলেও খল চরিত্রে দেখা যায়নি চঞ্চলকে। সর্বশেষ মুক্তি পাওয়া মুজিব একটি জাতির উপকার সিনেমায় তিনি অভিনয় করেছেন বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফুর রহমানের চরিত্রে। এর আগে হাওয়া সিনেমায় ছিলেন চান মাঝির রূপে। মুক্তির অপেক্ষায় আছে চঞ্চল অভিনীত সৃজিত মুখার্জি পরিচালিত পদাতিক। এতে পরিচালক মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল।